হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই মজা হতে চলেছে। দেখতে হলে সাথেই থাকুন। এই বালতিতে আছে পানি, এই বাটিতে আছে দুধ, এখানে আছে বরফ, এখানে আছে তেল, এখানে পেট্রোল ডিজেল যে কোনো কিছু হলেই হবে। প্রথমে আমরা কি করব, এই যে দুধ আছে, দুধ পানিতে দিব। আমরা কি দেখতে পাচ্ছি, দুধ পানিতে কি ডুবে গেছে, গলে গেছে। এরপরে আমরা কি করব, এই যে রাখা আছে বরফ, বরফ রাখা আছে, বরফ আমরা পানিতে দেব। আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি বরফ পানিতে ভাসছে। এরপরে আমরা দেখব তেল, এখানে ইউজ করতে পারি ডিজেল, পেট্রোল, যে কোনো ধরনের তেল। আমরা দেখতে পাচ্ছি কি, দেখুন বন্ধুরা, তেলও পানিতে ভাসছে। কারণ কি, কোন তরল পদার্থ পানির তুলনায় যত গুণ ভারী তাকে ওই তরলের আপেক্ষিক গুরুত্ব বলে। এক্ষেত্রে দুধ পানিতে ডুবে গেল, বরফ ভাসলো এবং তেল ভেসে উঠলো। এর কারণ কি, কোন তরল পদার্থ পানির তুলনায় যত গুণ ভারী তাকে ওই তরলের আপেক্ষিক গুরুত্ব বলে। সিজিএস এককে এই আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্ব একই। আদর্শ পানির ক্ষেত্রে এই আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1, আর আমরা যে এই যে দুধ নিলাম এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.035, যে কারণে এটা 1-এর চেয়ে বেশি, তাই পানিতে ডুবে গেল। আর তেলের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.82, কেরোসিন হচ্ছে 82, ডিজেলের হচ্ছে 0.85 পর্যন্ত, 92 পর্যন্ত। এসব কারণে এগুলো আমরা দেখতে পাচ্ছি পানির আপেক্ষিক গুরুত্ব 1, তার চেয়ে কম, যে কারণে এগুলো ভেসে থাকলো। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরো আছে বরফ, বরফের আপেক্ষিক গুরুত্ব 0.917, বরফের আপেক্ষিক গুরুত্ব 0.917, পানির হচ্ছে 1, সুতরাং পানির চেয়ে এগুলো হালকা, তাই বরফ পানিতে ভাসছে। এখন প্রশ্ন হচ্ছে, তেল, পেট্রোল, কেরোসিন এগুলো আগুন লাগলে কিভাবে নিভাবো? পানি দিয়ে নিভানো যাবে না, কেননা পানির আপেক্ষিক গুরুত্ব 1 আর এগুলোর হচ্ছে 1-এর চেয়ে কম। পানি দিলে তেল উপরে ভেসে উঠবে এবং আগুন চারদিকে আরো ছড়িয়ে যাবে। তাই তেলের আগুন নিভানোর জন্য, তেলের পাম্পের আগুন নিভানোর জন্য আমাদের ব্যবহার করতে হবে ড্রাই কেমিক্যাল পাউডার বা ফোম। ফোম এবং ড্রাই কেমিক্যাল পাউডার ব্যবহার করলে কি, এবিসি টাইপ ড্রাই কেমিক্যাল পাউডার ব্যবহার করলে, ফোম ব্যবহার করলে কি হবে, ফোম আগুনের উপর, তেলের উপর একটা আচ্ছাদন সৃষ্টি করবে, যার ফলে অক্সিজেন আসতে বাধা দেবে এবং আগুন নিভে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।